উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় রাজীব শাহ নামের এক ভবঘুরের অস্থায়ী আস্তানা, কিন্তু অভিযানের মাত্র দুদিন পরেই বদলে যায় দৃশ্যপট। সেই একই স্থানে গড়ে তোলেন এক নতুন কাঠামো, যাকে দাবি করা হচ্ছে মসজিদ হিসেবে। স্থানীয়দের অভিযোগ, উদ্যানের ভেতরে নাট্যমঞ্চ থেকে ইট চুরি করে এই নামাজের স্থানটি গড়ে তুলেছেন রাজীব শাহ। তো আনসার কমান্ডার উনি নিজে বলছে, রাজীব, মানুষজনের নামাজ পড়তে তো কষ্ট হয়, ওই পাশ থেকে তোমার যতগুলা ইট প্রয়োজন ভ্যান দিয়ে নিয়ে এসো। মসজিদের পাশেই গড়ে তোলেন নিজের আস্তানা, যেখানে উদ্যানের অন্যান্য ভবঘুরেদের নিয়মিত যাতায়াত ছিল। পরিচয়হীন এই রাজীব শাহ পূর্বে মাদক সেবনের সাথে জড়িত ছিলেন বলে জানা যায়। ইদানিং মানুষকে নামাজের দাওয়াত ও পরকালের কথা বলছেন তিনি। আর এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আবেগপ্রাণ মানুষ হয়ে ওঠেন ধর্মপ্রাণ মানুষ। অনুদান আসতে শুরু করে দেশ বিদেশ থেকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে গণপূর্ত অধিদপ্তর পিডব্লিউডির। সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও অনিয়মের অভিযোগে ৭২ ঘন্টার মধ্যে এই আস্তানা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে না সরালে চালানো হবে আইনি উচ্ছেদ অভিযান। ধর্মীয় আবেগ নাকি জায়গা দখলের চতুরতা? রাজীব শাহর এই মসজিদ কাণ্ড নিয়ে এখন সোহরাওয়ার্দী উদ্যানে চলছে তীব্র আলোচনা। নজরুল ইসলাম পারভেজ, আল হেরা, 24, ঢাকা।